আমি ঘুমিয়ে যাই, আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ বলেন তোর তো মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আমি রু দেই যেন বান্দা ঘুম থেকে উঠা আবার গোলামি করস। বান্দা যখন তুই ঘুম থেকে উঠা আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাস, এরপরে বল দেখি আমি আল্লাহর কি পরিমাণ কষ্ট লাগে, আমি আল্লাহর কি পরিমাণ খারাপ লাগে। যেমনটা আল্লাহ তাআলা অপর একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যেই পরিমাণ আমি আল্লাহর সাথে জুলুম করে অন্য কারোর সাথে জুলুম করে না, কারণ আমি আল্লাহ সবের বলে বান্দাকে কিছু বলি না, কিন্তু বান্দার প্রত্যেকটা পাপের কারণে আমি আল্লাহ যদি পাকড়াও করতাম দুনিয়ার মধ্যে কোনো পাপী পাপ করে বেঁচে থাকতে পারতো না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, গুনাহ কেন করছ? কে তোকে কইছে যে গুনাহ করলে আমি আল্লাহ মাফ করে দিব? এই মাফ করে দিব এই চিন্তা ভাবনা কইরা গুনাহ করতে তোর কে কইছে? হ্যাঁ, এরপরে বান্দা যখন অনুতপ্ত হয়ে যায় আল্লাহ আবার অপর একটা আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বান্দা বুঝে আসছে গুনাহ করে ফেলছো, আগে বুঝো নাই, এখন বুঝছো। আমি আল্লাহর কাছে তওবা করো, এখন তুমি আমল করো। কতদিন পর্যন্ত? আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। শুধু সাক্ষাৎ না না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করে যাইবা। যাই হোক, 4 নম্বর হলো নামাজ। মুমিন হওয়ার জন্য গুণ লাগে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। 3 নম্বর কি? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 4 নম্বর কি? হ্যাঁ, নামাজ কায়েম করা। 5 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমার কাছে যা থাকে, যখন যতটুক থাকে, একটা ভিক্ষুক চাইলে ভিক্ষুককে ফিরাইয়া দিও না, তুমি দাও। কারণ তুমি ভিক্ষুককে ফিরিয়ে দিলা, তুমি তো একজন মালিকের কাছে ভিক্ষুক। তুমি তোমার ভিক্ষুককে যদি ফিরিয়ে দাও, ওই মালিক তোমাকে ফিরিয়ে দিতে পারে। প্রতিদিন রাত্রিবেলা বাবা যখন বাড়িতে আসতো, বাড়িতে আইসা বাবা খাতা খুলতো, খাতা কইলা বাবা দেখতো সারা দিনে আমল কয়টা কম হয়েছে, আমল কোনটার মধ্যে ত্রুটি হয়েছে, কোন মন্দ কাজ হয়েছে কিনা। যদি হয়ে থাকে ওমর খাতার মধ্যে এটা লিখতেন, লেখে এরপরে ওমর ঘরের পাশে যে বাঁধা ছিল, যে লাঠিটা লটকানো ছিল, এই লাঠিটা নিয়ে ওমর নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর বলতেন, ও ওমর, দুনিয়ার সাজা তুই যদি ভোগ করতে না পারো, আখিরাতটা কেমনে ভোগ করবি? এভাবে ওমর প্রতিদিন নিজের পিঠের মধ্যে নিজে আঘাত দিত। আঘাত দিতে 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 আঘাত পড়তে পড়তে ওমরের পিঠটা কালো হয়ে গেছে। যদি ওমর নিজের জীবনের জন্য, নিজের জীবনের প্রতিদিন নিজের হিসাবটা নিজে কষে, তাহলে আমরা এমন কি হয়ে গেছি যে আমরা আখিরাতের কথা ভুলে বসে আছি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মরার আগে ভাবনার জগতে একবার মরো, ভাবনার জগতে একবার মরো। দেখো মইরা ওই তোমারে গোসল দিতে নিয়ে যাবে না, গোসল দিতে নিয়ে যাওয়ার পরে খাটিয়ার মধ্যে রাইখা ভাবেন, আমিও ভাবি আপনারাও ভাবেন, ভাবনার জগতে আমিও লাশ, আপনিও লাশ। ধরেন এখন সবাই লাশ, আমরা সবাই কি? জবান খুলে বলেন, আমরা সবাই কি? লাশ। ভাবনার জগতে লাশ, ভাবনার জগতে ভাবতেছি। মানুষ কত কিছু ভাবে না। হ্যাঁ, বিদেশ চলে যাব, হ্যাঁ বিদেশ চলে যাব, 50,000 টাকার বেতন হয়ে যাবে, 2 মাস পরে 1 লাখ টাকার বেতন হয়ে যাবে, বাড়িতে 80,000 পাঠাবো, 20,000 আমার কাছে রাখবো, আমার বিবি বাল বাচ্চা 30,000 দিয়ে সুন্দর করে চলবে, আর 50,000 টাকা করে প্রতি মাসে ব্যাংকে জমা করবে। এভাবে যাইতে যাইতে 6 মাস 10 মাস পরে সুন্দর একটা জায়গা কিনবে, 2-4 বছর পরে ডুপ্লেক্স একটা বাড়ি করবে। এরপরে আমি 8-10 বছর পরে আইসা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা খামু আর ঘুমামু। এই ভাবনাটা কয় ঘন্টা লাগলো? এই ভাবনাটা ভাবতে কয় ঘন্টা লাগছে?
হ্যাঁ 1 মিনিট সময়ও লাগে নাই, কিন্তু ভাইবা নিছে সে ডুপ্লেক্স বাড়ির মালিক হয়ে গেছে, জায়গার মালিক, সবকিছু হয়ে গেছে। যদি ওগুলা বাস্তবে আনতে হয় তাহলে তার কত বছর সময় লাগবে? 8-10 বছর সময় লাগবে তার, তাই না? বাস্তবে আনতে হলে তো আমরা একটু ভাবনার জগতে যাই। আমিও মরা, আপনিও মরা, আমিও লাশ, আপনিও লাশ। ভাবনার জগতে গেছেন, আমাকে আপনার আমার আপনার শরীরের কাপড়গুলা খুলে ফেলা হয়েছে, আমি আপনি উলঙ্গ, আমাকে আপনাকে সেলাই ছাড়া কাপড় পরাবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে, সাবান দিয়ে গোসল করাবে। এরপরে মসজিদের মাইকে আমার আপনার মৃত্যুর এলান হবে, মসজিদের সামনে আমার আপনার লাশটা নিয়ে যাওয়া হবে। আমার আপনার সন্তান আমার আপনার চেহারার কাফনের কাপড় সরায়া চোখের পানি ছাড়বে আর বলবে, আব্বু তুমি চলে যাচ্ছ। কাকে আব্বু বলে ডাকবো? বিবি পর্দার আড়াল থেকে চোখের পানি ছাড়বে, কান্না করবে। এর মধ্যেই কেউ তাদের কান্নার পরোয়া না করে আমাকে আপনাকে খাটিয়াতে করে ওই যে কবরস্থান যেখানে রাত্র হলে ভয়ে যেতাম না, ওই কবরস্থানে নিয়ে আমাকে আপনাকে ভাবনার জগতে, আমি আপনি লাশ, মনে আছে তো? ভাবনার জগতে আমাকে আপনাকে কবরস্থানে নিয়ে 2 জন মানুষ কবরে নাইমা আমার আপনার লাশটা ভাবনার জগতে, আমিও লাশ, আপনিও লাশ, আমাদের 2 জনকে কবরের মধ্যে, আমাদেরকে কবরের মধ্যে রাইখা 2 জন মানুষ কবরের 2 পাশে ভর দিয়া উপরে উঠা যাবে। বাঁশের ছাউনি দিয়া, মাটি দিয়া, মাটি চাপা দিয়া যখন চলে আসবে, তখন ওই ভাবনার জগতে আমিও কবরে, আপনিও কবরে, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি, কিছুই নাই। বলুন তো দেখি, তখন আমার আপনার খাঁটি আপন কে? মিথ্যা কথা বলেন কেন? আমার আপন কি আল্লাহ? না আমার বউ? না আমার বউ, আমার বাচ্চা, আমার বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য? জোরে বলেন, কথা বলেন, কে? আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার বন্ধু তো হলো 3। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ও বান্দা, আমি আল্লাহকে তুই ভুলে যাস না, আমি আল্লাহকে ভুলিস না, আমি আল্লাহ কিন্তু তোকে ভুলে যাব। ভাবনার জগতে তুই নিজেকে যখন লাশ বানাবি, কবরের মধ্যে যখন তোকে রাখা হবে, বল দেখি বান্দা, তখন তোর পাশে তোর বউ থাকবে না? না না, তোর পাশে তোর বিবি না, সন্তান না, বন্ধু বান্ধব না, এলাকার কেউ না, দলের কোন নেতা না, কেউ তোর সাথে থাকবে না। আমি আল্লাহ থাকবো। যেহেতু আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ কোন ব্যক্তিকে পছন্দ করি এমন ব্যক্তি হয়ে যাও। আমি আল্লাহ মুমিন পছন্দ করি, তুমি মুমিন হও। তুমি বিএনপি হয় না, আওয়ামী লীগ হয় না, জামাত ইসলাম হয় না, জাতীয় পার্টি হয় না, ওই দলের তুমি পরিচয় না দিয়া তুমি আল্লাহর কাছে পরিচয় দাও, আমি একজন মুমিন, আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমি আল্লাহর পছন্দনীয় একজন বান্দা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর কুদরতি খাতায় তোমার নামটা মুমিনের খাতায় যদি লিখতে চাও, তাহলে তোমার নিজের ব্যক্তিগত কোনো মত অনুযায়ী চললে লেখা হবে না, তোমার নিজের ব্যক্তিগত কোনো ভাব অনুযায়ী চললে লেখা হবে না। আমি আল্লাহ কোরআনের মধ্যে যেই মত পথগুলো লিখে দিয়েছি, এগুলা যদি তোমার নিজের জীবনের মধ্যে তুমি বাস্তবায়ন করতে পারো, তোমার দাবি করতে হবে না আমি আল্লাহ, আমি আল্লাহর কুদরতি খাতায় লিখে দিব, বান্দা তুই মুমিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, একজন মুমিন যদি হতে হয় তাহলে সর্বপ্রথম তার গুণ হতে হবে, বান্দা জাকিরিন হতে হবে, জিকির করতে হবে, হাঁটতে চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করতে হবে। চলার সময় পায়ের কাজ পা করবে, হাতের কাজ হাত করবে, মুখের কাজ জবান করবে আল্লাহর কাজ। জবান করবে কার কাজ? হাঁটার সময় পা করবে হাঁটার কাজ, হাত করবে ধরার কাজ, বিবেক করবে চিন্তার কাজ, আর অন্তর করবে চিন্তার কাজ। আর
বান্দা তোর জবান করবে আল্লাহর কাজ। যখন তুমি সব কাজের মধ্যে আল্লাহকে না ভুলবা, আল্লাহকে স্মরণ রাখবা, আল্লাহ বলেন বান্দা তুই যেমনি আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে অগ্নি স্মরণ করব। মানুষের সামনে করবি, আমি আল্লাহ ফেরেশতার সামনে করব। একা একা করবি, আমি আল্লাহ আরশের মধ্যে আমি আল্লাহ তোর নামটা একা একা স্মরণ করব। আমি আল্লাহ বলবো বান্দা আমি আল্লাহর কথা একা একা স্মরণ করে, আমি আল্লাহ বান্দার কথা একা একা স্মরণ করি। যখন আল্লাহ আমাকে একা একা স্মরণ করবে, আমিও যখন আল্লাহর কথা একা একা স্মরণ করব, আমি যখন একা একা কবরের মধ্যে থাকবো, দুনিয়ার কেউ লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জন্য কিতাবের মধ্যে আছে আল্লাহুল মাওলা ফালাহুল কুল। কারো জন্য যদি আল্লাহ হয়ে যায়, পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এক নম্বর জিকির, চলতে ফিরতে সব সময় জিকির। এই জন্যই তো আল্লাহর ওলি যারা আছেন তাদের জবান সব সময় চলে। আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনাকে যখন দেখতাম জামিয়া রহমানিয়া যখন হুজুরকে নিয়ে আসা হতো, হুজুরের পা অচল, হুজুরের হাত অচল, হুইল চেয়ারের মধ্যে বসা। মৃত্যুর আগে কয়েক বছর ধরে ওনার পুরা কাজ বন্ধ ছিল, হাতের কাজ করতে পারতেন না, নিজের কাজ নিজে করতে পারতেন না। হুইল চেয়ারে করে মাদ্রাসায় যখন আনা হইতো, আল্লাহর ওলির পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা অচল, কিন্তু বান্দার জবান বড় সচল। সুবহানাল্লাহ বলবেন না? অচল বান্দার জবান দিয়া খালি আল্লাহ 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 বের হয়ে যায়। বান্দার জবান দিয়া জিকিরের আওয়াজ শোনা যায়। বান্দা হাতে কাজ করতে পারে না, বান্দা পা দিয়া কাজ করতে পারে না, কিন্তু বান্দার জবান বন্ধ রয় না। বান্দাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায়, চিনে না। মাদ্রাসা কোথায়, চিনে না। সন্তান কতজন, জানে না। বাড়ি কোথায়, জানে না। কিন্তু ওই বান্দা আল্লাহকে এইটা কিন্তু ভুলে না। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর কথা ভুলে না। আর আমরা তো এই জায়গায় আইসো মুখটা বন্ধ রাখি, তাই না? এই জায়গায় আইসা মুখ বন্ধ রাখলে তো নেকি আছে। আরে না না না, সবচেয়ে বড় কপাল, হ্যাঁ কপাল পোড়া, কপাল পোড়া। মুফতি ইয়াহিয়া মামুশা হুজুর বলেন সবচেয়ে পোড়া কপাল হলো ওই ব্যক্তি যে কোরআনের মজলিসে আইসা মুখ বন্ধ রাখে। কারণ এখানে যদি আল্লাহর নামটা না নেয়, নিবে কোন জায়গা? বক্তা হোক যে কোন একজন বলল, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি ভাব ধইরা বসা রইলেন, আমি বলুম এটা কেমন দেখা যায়? আপনি বাপটা কার লগে দেখাইছেন? কার নামটা লওয়ার ক্ষেত্রে আপনি বাপ দেখাইছেন? আপনার ভাবের গুল্লি মারেন। আল্লাহর নামটা যদি আপনার অহংকারের কারণে, আপনার ভাবের কারণে আল্লাহর নামটা যদি আপনার জবান দিয়ে বের না হয়, তাহলে মনে করবেন আপনার এই ভাব জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জবান খুলে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি মুমিন হতে চাও, এক নম্বর গুণ সেটা হলো তোমার জিকির হতে হবে। এই জন্য জিকিরের গুরুত্ব সংক্রান্ত হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালামের কাছে এক গ্রাম্য সাহাবী আসছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাতুরাত আলাইয়া। ওগো আল্লাহর নবী, শরীয়তের বিধি বিধানগুলা আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে। যদি আমাকে সহজ কিছু আমল দিতেন, যে আমলগুলা কইরা আমি জান্নাতে চলে যাব। ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, এমন কিছু আমলের কথা বলতেন যেটা গ্রহণ করব, মানব, মরার সাথে সাথে জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন যদি এমন কোন সহজ আমল চাও, তাহলে এক নাম্বার লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তাহলে তোমার জিহ্বাটা যেমন থুতু দ্বারা সব সময় ভিজা থাকে, তেমন ভাবে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দ্বারা ভিজা রাখতে হবে। সুবহানাল্লাহ। কেমনে ভিজা রাখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কাছে আরেকজন লোক আইসা রাসূলের সামনে বসা, নবী বলতেছে তোমাদের কাছে একটা কথা বলি। কি কথা? নবী বলেন ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুত তাওব। নবী বলেন তোমাদের মধ্যে মুমিন যারা হবে তাদের দাম তো আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু মুমিনের মধ্যে যে ঈমানটা থাকলে আল্লাহর কাছে দাম বাড়ে, এই ঈমানটা কখনো কখনো ময়লা হয়ে যায়। যেমনই ভাবে তোমাদের কাপড়টা ময়লা হয়ে যায়, এটা কেমন করে? কাপড়ের মধ্যে ময়লা লাগলে হুইল পাউডার দিয়ে ধুইলে চলে যায়, সাবান দিয়ে ধুইলে চলে যায়। ঈমানের মধ্যে যদি ময়লা লাগে এটা যাবে কেমনে? রাসূলুল্লাহ বলেন ঈমানের ময়লা যদি দূর করতে হয় ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে বলো আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা যেন তোমাদের ঈমানকে নবায়ন করে দেয়। অপর একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেন ঈমানটা নবায়ন তখন হবে যখন আমি বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছাড়া কোন মানুষ জান্নাতি হয় না, আর কেউ জান্নাতি হতে পারবেও না। এখনো পর্যন্ত আপনি মধুপুর বিশ্বাস হুজুরের কামরায় যান, বুররাতে ওইটা কি জিকির করে? বলে তসবিহটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। হাফিজ হুজুরের কামরায় যদি যাইতেন কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ। একবার প্রোগ্রামে চট্টগ্রাম গিয়েছিলাম, তখন আহমদ শফি রাহিমাহুল্লাহ বেঁচে ছিলেন। হুজুরের কামরায় গেলাম, খানকায় গেলাম, রাত 3:30টার সময় তখন দেখলাম জিকির চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বড় আকাবিরদের আপনি খানকায় যান, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এত ভালোবাসা কেন, এত মুহাব্বত কেন? কারণ আছে, তারা রাসূলুল্লাহর হাদিস পড়েছেন। মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস, আবু হুরায়রা বলে আমরা সকলে মিলে মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে নবী মজলিস থেকে উঠে চলে গেছেন। কোথায় গেছেন আমাদেরকে বলেন নাই। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, রাসূলুল্লাহর উপর কাফেররা কোনো আক্রমণ করেছে কিনা। এই জন্য আমি আবু হুরায়রা সবার আগে উঠে গেলাম রাসূলুল্লাহকে তালাশ করার জন্য। উঠে মদিনার কোন অলি গলি দিয়া রাসূলুল্লাহ গেছেন, অলি গলি খোঁজার জন্য প্রত্যেকটা অলি গলিতে গিয়া আমি নাক লাগাই, কারণ রাসূলুল্লাহ যেই গলি দিয়া যাবে এই গলি থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসবে। সুবহান। আবু হুরায়রা বলে একটা গলি দিয়ে দেখলাম মেশক আম্বরের ঘ্রাণ, ওই ঘ্রাণ দেখা আমিও আবু হুরায়রা চলতে লাগলাম নবীকে দেখার জন্য। কোথায় গেল আমাদেরকে রাইখা? আবু হুরায়রা বলে যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখলাম গলি শেষ, গলির পরে একটা বাগান দেখা যায়। এই বাগানটা হলো নাজ্জার গোত্রের একজন আনসারী সাহাবীর বাগান। আমি ওই বাগানে ঢুকবো কেমনে চতুর্দিক দিয়ে ঘুরলাম, কোন দরজা পাইলাম না। রাসূলুল্লাহ কেমনে ঢুকছেন তাও জানি না, কিন্তু বাগানের ভিতরে একটা নালা গেছে, একটা পাইপ গেছে পানি দেওয়ার জন্য। কিন্তু আমি আবু হুরায়রার দেরি আর সইতেছে না, নবীকে কখন দেখবো। এই জন্য আমি সংকুচিত হইয়া, আমি কুঞ্চিত হইয়া, ছোট হইয়া ওই সরু চিকুন পাইপটার ভিতরে আমি ঢুকে গেলাম। পানি আছে, ভিজে ভিজে ঢুকলাম, দুইকা বাগানের ভিতরে ঢুকলাম। বাগানের ভিতরে দুইকা দেখে রাসূলুল্লাহ বাগানের যে দেয়াল আছে, চতুর্দিকে দেয়াল, দেয়ালের এক পাশে রাসূলুল্লাহ বৈশা দুইটা পা এভাবে নাড়তেছে, আর রাসূলুল্লাহর জুতা মুবারক নিচে পড়ে আছে। আল্লাহর নবীকে ওই মুহূর্তে আবু হুরায়রা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে যখন সালাম দেয়, রাসূলুল্লাহ বলতেছেন কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা। আচ্ছা তুমি কেন আসছো? আল্লাহর নবী আমি একা আসি নাই,
বাগানের ওই প্রান্তে সকল সাহাবীরা অপেক্ষা করতেছে। হঠাৎ করে চলে আসছেন, আপনি বলেনও নাই আপনি আসছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। আল্লাহর নবী বললেন, আবু হুরাইরা এই যে আমার জুতাগুলো আছে, জুতাটা নাও। জুতা নিছে আবু হুরাইরাকে আল্লাহর নবী বললেন, একটা সংবাদ দেই, সংবাদটা যার সাথে সাক্ষাৎ হবে তাকে গিয়া সংবাদের কথা বলবা। আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে। জুতা মুবারক নিলেন, আর আল্লাহর নবী বললেন, ও আবু হুরাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু হুরাইরা, যার সাথে দেখা হয়, যার সাথে সাক্ষাৎ হবে তাকে গিয়া বলবা আল্লাহর নবী বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতের মালিক হয়ে যাবে। আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। অনেক বড় ঘটনা আছে। ওমরের সাথে সাক্ষাৎ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাক্কা দিয়ে দিয়েছে, ওইটা কোনো কথা না। রাসূলের কাছে বিচার নিয়ে আসছে। আমার ঘটনা ওই পর্যন্ত না, আমার যেটা পয়েন্ট শোনানো দরকার এটা শুনিয়ে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক, ঘুমাই বেরাইছো? হ্যাঁ, মুখ খোলা, মুখ খোলা, জোরে কও, জোরে কও বেটা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চায়ের দোকানে বইসা তো আড্ডা, খেলার মাঠে বইসা তো আড্ডা, বিভিন্ন জায়গায় আড্ডা। হয়তোবা আর 1-2 মাসেও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার মতো এখানে অনেকের সুযোগ হবে না। যেহেতু জান্নাতের বাগানে আসছো, বইলা লাউলা ইলাহা ইল্লাল্লাহ, এটাই বুঝি, তাই না? যা করুন তাই বুঝি। নগদ কাম যেটা এটাই কাজে লাগে। বাকির নাম, জোরে বলেন, বাকির নাম ফাঁকি। আমরা নসিহত করে দিলে বাড়িতে গিয়ে ফাঁকিও মারবার পারব। এই জন্য নগদ নগদ যা আদায় করা যায়, কি কন? হ্যাঁ, নগদ নগদ যা আদায় করা যায়। আওয়াজ করে মুমিনের মতো বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আলহামদুলিল্লাহ, ঈমান নবায়ন হচ্ছে আমাদের। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন, ঈমানের মধ্যে জং ধরে যায়, হ্যাঁ, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান ময়লাযুক্ত হয়ে যায়। নবায়ন কেমনে করবা? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নবায়ন করো। এই জন্য দৈনিক কমপক্ষে 100 বার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মুরব্বিরা যে 6 তাসবিহ আমল দেয়, এর মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে না নাই? আছে। কি কারণে আছে? হ্যাঁ, হুজুররা কিছু জানে না, তাই না? পিসাবরা কিছু জানে না। হ্যাঁ, জানে, এই জন্য এটা দেয়। কারণ ঈমান যখন দুর্বল হয়ে যায়, আমলের আগ্রহ কমে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন যদি হতে চাও, 1 নম্বর তোমার জিকির করতে হবে। 1 নম্বর কি? 1 নম্বর বলেন, 1 নম্বর বলেন, 1 নম্বর জিকির বলেন, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর জিকির। এই জিকিরে আপনার ফিকির বাড়াবে, এই জিকির আপনাকে আখিরাতের ফিকির বাড়াবে। 1 নম্বরে জিকির। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। 2 নম্বর কি? জোরে বলেন, 2 নম্বর কি? 1 নম্বর কি? 2 নম্বর কি? আমি কিন্তু বয়ান শেষে জিগামু, না পারলে সবার সামনে লজ্জা পাবেন, আমার দোষ নাই। হ্যাঁ, জিগামুনি? হ্যাঁ, জিগাবো, হ্যাঁ, ইনশাআল্লাহ। 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। আর কতদিন বাঁচবেন? আর কতদিন দুনিয়ার পিছনে পড়ে থাকবেন? বয়স কি কম হইছে? এই যে সাদা দাড়িওয়ালা অনেকে আছে, আমারও দেখলেও যদি দেয়া যায় ছোট ছোট, তাও 35 পার হয়ে গেছে। দেখতে তো মনে হয় যে মাত্র 22-23 বছর বয়স হয়েছে, তাই না? 35 অলরেডি ওভার হয়ে গেছে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় চুলও পাকতে আছে, দাড়িও পাকতে আছে। মানুষ তো মনে হয় 23-24-25 বছর বয়স।
ভাষ্যকারও কইতে সময় কইতেছে হুজুরের বয়স অল্প 35 বছর হয়ে গেলে আর বাঁচে কয় বছর 2-4-5 বছর বেশি থেকে বেশি সুস্থতার সাথে 40 বছরের পরে তো মানুষ এমনিই অসুস্থতা বাড়া শুরু হয়ে যায় তাই না সুস্থতার সাথে মানুষ 40 বছর বাঁচে আর কয়দিন তো যাই হোক বলতেছিলাম মুমিন হওয়ার জন্য 2 নম্বর গুণ কি জোরে বলেন 2 নম্বর গুণ কি কোরআন তেলাওয়াত وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত নিজেও পড়তে হবে পরিবার সবাইকেও পড়াতে হবে সবাইকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে কারণ আপনি দুনিয়ার সবকিছু শিখাইলেন কিন্তু কোরআন তেলাওয়াত শিখাইলেন না আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আপনার সন্তানকে আপনি বাড়ি করে দিয়ে যান নাই আল্লাহ জিজ্ঞেস করবেন না সন্তানকে গাড়ি দেন নাই আল্লাহ জিজ্ঞেস করবেন না জায়গা জমি কিছু দেন নাই আল্লাহ জিজ্ঞেস করবেন না আল্লাহ বলবেন সন্তানকে কোরআন শিক্ষা দিছস নাকি হ্যাঁ কোরআন শিক্ষা দিছস নাকি আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনি যখন কবরে চলে যাবেন আপনার বাড়ি কোনো কাজে আসবে না জায়গা কোনো কাজে আসবে না মিল ফ্যাক্টরি কোনো কাজে আসবে না কলকারখানা কোনো কাজে আসবে না আপনার কাজে আসবে ওই সন্তান যেই সন্তানকে আপনি কোরআনটা শিক্ষা দিবেন কোরআন ঘরে বইসা বইসা কোরআন পড়বে আর ওইটার নেকি আপনার কবরে যাবে এই জন্য কোরআন দরকার আছে আমিও পড়বো আমরাও পড়বো সন্তানকেও শিখাবো ইনশাআল্লাহ কোরআন শিখাইলে তো ডাক্তার হওয়া যায় না তাই না হ্যাঁ ইঞ্জিনিয়ার হওয়া যায় না হওয়া যায় কোরআনটা শিখান আর কোনো কিছু বানানো দরকার নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোরআন পড়বে কোরআন যার সিনার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার মোর এমনিতে ঘুরাই দিবে সুবহানাল্লাহ এই জন্য 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত কেমনে পড়তে চান কোরআন কত মজার কোরআন মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার সাথে তোর পারে কথা বলেছেন আমার পরে কি কারোর সাথে কথা বলবেন নাকি আল্লাহ তাআলা বলে মুসা রে তোর সাথে মাত্র 40 দিন আমি রাত্রে বেলা কথা কইছি কিন্তু শেষ জামানায় এমন উম্মত আসবে যাদের সাথে আমি আল্লাহ উম্মত যদি চায় রাত দিন 24 ঘন্টা যতদিন বাইচা থাকবে ততদিন কথা বলবো জোরে বল সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি ফেরেশতারা দেখ দেখ তাকায় দেখ ওই সোনাকান্দা পুরান সোনাকান্দা মসজিদের মধ্যে সামনের কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বুড়া বান্দাটা আমার প্রশংসা করে সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা ঠিকই দেন এরপরে আমাদের অনেক আকাবির এমন আছেন তারা আল্লাহর জবাব শুইনা শুইনা সামনের আয়াত পড়তেন যে আয়াতের জবাব আসতো ওই আয়াত পড়া সামনের আয়াতে যাইতেন যে আয়াতের জবাব আসতো না ওই আয়াতটা বারবার পড়তেন সুবহানাল্লাহ পড়েন না আপনি কোরআন তেলাওয়াত يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আরেকটু আস্তে কোন আল্লাহর নামটা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما আতরিয়ার মুসলমান, এই হলো আল্লাহর কোরআন, এটা হলো আল্লাহর কোরআন। বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়তে থাকবে, তার ঈমান বৃদ্ধি হতে থাকবে, ঈমান বৃদ্ধি হতে থাকবে। শুধু কি তাই না, না না, বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে কখনো কখনো রাসূলুল্লাহকে স্বপ্ন দেখার সুযোগ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাত ওয়াল আসার। কিতাবের মধ্যে লেখা হয় নাফি ইবনে আব্দুর রহমান, ওনার একটা আদত ছিল, অভ্যাস ছিল, প্রতিদিন রাত্রে বেলা উনি যখন ঘুমাইতেন কোরআন তেলাওয়াত করে করে ঘুমাইতেন। আল্লাহর বান্দার ঘুম আসতো না, না আসলে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ঘুম না আসলে মোবাইল টিভি, কথা ঠিক না বে ঠিক, রিমোটটা হাতে নিয়া টিভিটা দেখি, না না না, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেন, ঘুম আসে না। পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহর বান্দা তো কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাই গেছে। কিতাবের মধ্যে লেখা হয় যখন কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম চলে আসছে, ঘুম চলে আসার পরে পাশাপাশি আল্লাহর নবী আয়েশা তার পাশে শিওরে বইসা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে নাফি ইবনে আব্দুর রহমান স্বপ্ন যোগে দেখে, যখন মানুষ কথা বলে, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, তখন তার মুখ দিয়ে লালা বের হয় কি হয় না? আল্লাহর নবী তো তার সামনে বইসা, নাফি ইবনে আব্দুর রহমান তো এমনি ঘুমাই রইছে, আল্লাহর নবী তার মুখ বরাবর আইসা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর থুতু মুবারক তার মুখের মধ্যে ঢুকে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাফি ইবনে আব্দুর রহমানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সকালবেলা যখন বিবির কাছে যায়, বিবি বলে, ও আমার স্বামী, এমন কি আতর লাগাইছো যে আতর লাগানোর কারণে তোমার মুখ থেকে সুগন্ধি বের হচ্ছে? স্বামী গোপন রাখছে, বলে নাই, এমনি তো এমন কোন গ্রান্ত আমি পাই না। দরজগায় যায়, দরজগায় যাওয়ার পরে ছাত্ররা বলে, হুজুর এতদিন দর্শে আসছেন, এমন গ্রান্ত পাই না, আজকে এমন গ্রান পাইতেছি যে গ্রানটা আগে কখনো পাই না। হুজুর দেখলেন গোপন রাখার সুযোগ নাই, বলে দিলেন, ও ছাত্ররা বাবারা শোনো, গতকাল রাত্রে আমি ঘুমাইছিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমাই গেছিলাম। করতে করতে যখন ঘুমাই গেছি, দেখি রাসূলুল্লাহ আমার সামনে আইসা কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ লালা মুবারক যখন আমার মুখের মধ্যে ঢুইকা যায়, তোমরা কি জানো না রাসূলুল্লাহর থুতুর মধ্যে কি পরিমাণ ঘ্রাণ? রাসূলুল্লাহর থুতুর ঘ্রাণের কারণে আমি নাফি ইবনে আব্দুর রহমানের জবান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে।
শুধু কি তাই না, না না, কিতাবের মধ্যে লেখা হয় নাফি ইবনে আব্দুর রহমান যতদিন বেঁচে ছিলেন আর কোনদিন সুগন্ধি ব্যবহার করতে হয় না। আরে এটা তো নাফি ইবনে আব্দুর রহমানের কথা। না না না, আবু দাউদ শরীফ খুলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের ঘটনা, যুদ্ধের ময়দানে আমরা পিপাসার্ত হয়ে গেলাম। পিপাসার্ত হওয়ার পরে রাসূলুল্লাহর কাছে বললাম, পানি লাগবে, পানি পান করব। আল্লাহর নবী বললেন, কূপ খুঁজো। কূপ খোঁজা হইল। ইয়া রাসূলুল্লাহ, পানি তো বড় লবণাক্ত, পানি তো খাওয়ার মতো না। আল্লাহর নবী বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। দালবুন শব্দের অর্থ হলো বালতি। বালতি দিয়া নবীর কাছে পানি আনা হলো। নবী পানিটা নিয়া এরপরে মুখে নিলেন। মুখে নিয়া ওই থুতু আবার ওই কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন। জাবির ইবনে সামুরা বলে, এই পানিটা সাহাবীরা নিয়া কূপের মধ্যে ফেলে দিছে। কূপের মধ্যে পানিটা ফেলার পরে ওই কূপ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে শুরু করেছে। মুসলমান, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখা যায়। শুধু কি তাই না, না না, নাফি ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, উনি বলেন, জাফর ইবনে ইয়াজিদ ইবনুল কাকা আল মাদানী, উনি একজন কারি ছিলেন। ওনার আদত ছিল সব সময় উনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতেন, কোরআন ওনার প্রিয় ছিল। খানা না খাইলেও কোরআন তেলাওয়াত বাদ যাইতো না। কোরআন তেলাওয়াত, সকালের নাস্তা বাদ যাইতো, কোরআন তেলাওয়াত বাদ যাইতো না। আলহামদুলিল্লাহ, আমি এমন এক বাবার সন্তান, আমি আমার বুঝার পর থেকে এখন পর্যন্ত এমন কোন দিন আমি দেখি নাই বাবা সকালবেলা কোরআন পড়ে না। ঈদের দিনও কোরআন পড়ে। নাস্তা দেওয়ার কথা বলে না, নাস্তা না, আগে কোরআন। কারণ কোরআন যদি কোনো বান্দা পড়ে, দুনিয়াতে নাস্তা না খাইলেও জাহান্নামে যাবে না। কিন্তু কোরআন যদি কেউ যত্ন না করে, কোরআন যদি না পড়ে, কোরআন যদি না বোঝে, জাহান্নামে কিন্তু যাইতে হবে। এই জন্য কোরআন টাকরে ধরেছে। জাফর ইবনে ইয়াজিদ ইবনুল কাকা আল মাদানী, ওনার ব্যাপারে সব সময় উনি কোরআন পড়ে, কোরআন পড়তেছে। হঠাৎ করে একদিন তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে ওনাকে যখন মানুষ গোসল দিতে চায়, গোসলখানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনার শরীরের যত কাপড় আছে, কাপড় যখন খুলে ফেলছে, কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় পরানোর সময় দেখে কণ্ঠনালী থেকে নিয়া সিনার শেষ পর্যন্ত, এই পর্যন্ত পুরা সিনার মধ্যে আল্লাহর কোরআনের ছাপ বেশে উঠছে। মুসলমান, এটা বানানো কথা না হয়েছে। এটা কিসের নূর? এটা কিসের নূর? কোরআনের পাতার মতো নূর চমকাইতেছে। এটা কিসের নূর? সকল মুফতি সাহেবদের একই মত, হাদা নূরুম মিন নূরি তিলাওয়াতিল কুরআন। এটা আর কোন নূর নয়, এটা হলো কোরআন তিলাওয়াতের নূর। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে? এই কোরআন পড়বো না ছাড়বো? হ্যাঁ জোরে বলেন, পড়বেন না ছাড়বেন? কে কে ছাড়বেন হাত তুলে আল্লাহরে দেন। সুবহানাল্লাহ। সাইরা দিবেন না পড়বেন? আমি কিছু, কে কে ছাড়বেন হাত তুলছে? পড়বেন কে কে? হাত তুলে আল্লাহু আকবার বলেন। একটু আপনারা জোরে কইতে হবে, আমি আর জোরে কমু না। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলেন আমিন। 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হলো তাওয়াক্কুল। 1 নম্বর কি? 1 নম্বর কি? 2 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 1 নম্বর জিকির, 2 নম্বর, 3 নম্বর তাওয়াক্কুল, 3 নম্বর তাওয়াক্কুল, 3 নম্বর তাওয়াক্কুল। বলেন 3 নম্বর, 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এজন্য হাদিসের মধ্যে আসছে, যখন কোন বান্দা ঘর থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে কেউ যদি বের হয়, তাহলে ঘরে ফেরার আগ পর্যন্ত তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সব সময় ভরসা করা। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সবকিছু আল্লাহ করাবে। কোটি টাকা আমার আছে, কোনো কাজে আসবে না আল্লাহ যদি না চান। আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমার টাকা ছাড়াই সব হয়ে যাবে আল্লাহ যদি চান, তাই না? দুনিয়ার ভালো করতে পারে কে? খারাপ করতে পারে কে? অসুস্থ দিতে পারে কে? সুস্থ দিতে পারে কে? কে গেছে মিটফুড হসপিটালের ডাক্তার? কে? আল্লাহ। হ্যাঁ, ওষুধ খাইছে, অনেক অসুস্থ ছিল, ঔষধ খেয়েছে। তো জিজ্ঞেস করলো কেমন? আলহামদুলিল্লাহ ভাই, মরার উপক্রম হয়েছি, মিটফুডের ডাক্তারের কাছে গেছি, ওষুধ টুষুধ খাইয়া এখন অনেকটাই ভালো। এইটা আর বলে না ভাই অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আল্লাহ তাআলা সুস্থ করছে। এটা বলে না, ওই ডাক্তারের কাছে গেছে, ওষুধ খাইছে, ভালো হয়ে গেছে। আরে এটা তো হইছে, এটা তো উছিলা। ভালো করছেন কে? হ্যাঁ, ভালো করছেন কে? হাজার মানুষ ওষুধ খায়ও অসুস্থ থাকে, আছে না নাই? ওষুধ একদিক দিয়ে খায়, আরেক দিক দিয়ে বাইর হয়, কোনো কাজে আসে না। কারণ আল্লাহর ইশারা না হলে অ্যান্টিবায়োটিক আপনার কোনো কাজে আসবে না, আর আল্লাহ চাইলে না পাও আপনার কাজে আসবে। ঠিক না ভাই? ঠিক। ইশারা লাগবে কার? আল্লাহর। উপরওয়ালার ইশারা হলে এমনিতেই অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, এই জন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল করতে হবে কার উপর? আঙ্গুল উঠে বলেন কার উপর? আওয়াজ করে কোন না একটু আজকে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বারবার হাত উঠাই, বারবার বলি, আল্লাহ বলেন কোনটাই গুনাহ নাই। আঙ্গুল উঠাইছেন, আল্লাহর দেওয়া আঙ্গুল আল্লাহর দিকে উঠাইছেন, তাই না? আল্লাহ যদি আমারটা আপনারটা কোন এক সময় আদর করে টান দিয়ে নিয়ে যায়, তাহলে কি আমি দুর্ভাগা না, হতভাগা না, সৌভাগ্যবান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 3 নম্বর হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা সব কাজে। হ্যাঁ, দোকান আমাকে রিজিক দিতে পারে না, গাড়ি আমাকে রিজিক দিতে পারে না, বাড়ির যেই ভাড়াটিয়া এটা আমার রিজিক দিতে পারে না। আমার রিজিক দেন কে? সব কিছু আল্লাহ করবেন। কোন একটা বিপদ হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ যা মনে করেন তাই করেন, কারণ আল্লাহ আপনি যেটা চান এইটাই আমার চাওয়া, আপনি না চাইলে আমার কোনো চাওয়া নাই। এক আল্লাহর ওলির কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন? আল্লাহর ওলি বলতেছে আমি খারাপ থাকি কেমনে? আমার কথায় বৃষ্টি হয়, আমার কথায় সূর্য ওঠে, আমার কথায় সূর্য ডুবে, আমার কথায় চন্দ্র ওঠে, আমার কথায় চন্দ্র ডুবে। যে জিজ্ঞেস করছে বলতেছে এতদিন তো মনে করছিলাম পিসাব হেন্দি ফুল পাগল, এটা কোন কেমনে? পিসাব বলতেছে না, তুমি পাগল বলতেছো ঠিক, আমি দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। কারণ আমার চাওয়া এখন আল্লাহর চাওয়া হয়ে গেছে, আমার আর কোন এটার মধ্যে অভিযোগ নাই। আল্লাহ যেটাতে মনে করি এইটাই আমার, আমি চাইছি দেখে আল্লাহ দিচ্ছে। বৃষ্টি হয়েছে, আমি চাইছি দেখে আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, কোন আল্লাহর দেওয়া কোন জিনিসের উপর কখনো অসন্তুষ্ট হতে হয় না। রোগ হয়েছে, তাতে কি হয়েছে? আল্লাহ ভালো চেয়েছেন বিদায় রোগ দিয়েছে, না হলে আল্লাহ দিতেন না। এমন ভাবে তাওয়াক্কুল যখন কোন বান্দা করবে, আল্লাহ তাআলা রিজিকের অভাব রাখবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আমার কথা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ রিজিক দিবেন, যেমন ভাবে পাখিকে রিজিক দেন। কেমন করে? আল্লাহ নবী বলতেছেন, একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা আবার ভরা পেটে আসে। হ্যাঁ, তাহলে পাখি দামি, আমরা মানুষ কম দামি নাকি? দামি কে, মানুষ না পাখি? জোরে বলেন দামি কে? আশরাফুল মাখলুকাত আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মানিত করেছি, আমাদের দাম অনেক, আমাদের দাম অনেক। অথচ এমন কোন নজির আসেনি বলেন দেখি, কোন মানুষ সকালবেলা রিজিকের সন্ধানে বের হইছে, রিজিক না পাইয়া আবার বিকাল বেলা আসছে, এমন নজির আছে না নাই?
আছে আছে, কিন্তু এমন কোন নজির নাই একটা পাখি সকালবেলা খালি পেটে বের হইছে, সন্ধ্যাবেলা খালি পেটে আসছে। আসেনি আসেনি? কেন? হ্যাঁ, কারণ আছে। কারণ হলো পাখি অনেক দামি নাকি না, নাকি মানুষ দামি? মানুষ দামি ঘর পরেও মানুষ রিজিকের সন্ধানে যায়, রিজিক না পাইয়া আবার খালি পেটে ফিরে আসে, খালি হাতে ফিরে আসে। কিন্তু একটা পাখি সে তো কোনো সরকারি চাকরি করে না, করেনি সরকারি চাকরি, মিটফুডে চাকরি করে, কোন কোম্পানিতে চাকরি করে, কোন দোকানে চাকরি করে না, না না, সে কোনো চাকরি করে না, সরকারি চাকরি করে না, মানুষের ডিউটিও করে না। তাহলে সে কোনোদিন খালি হাতে ফিরে আসে না। কারণটা কি? কারণ হলো একটা পাখি সকালবেলা যখন বের হয় তখন পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এভাবে যে আল্লাহ আমাকে বানাইছে, বানানোর 50,000 বছর আগে আল্লাহ আমার খাওয়া কি খামু এটা নির্ধারণ করে রেখেছে। আমার সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা আমি কি খাবো এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। এই জন্য একটা পাখির চিন্তা নাই, সকালবেলা বের হয়ে যায়, খালি পেটে যায়, আবার সন্ধ্যাবেলা ভরা পেটে আসে। শুধু কি একা একা পেট ভরে আসে? না না না, নিজেও খায় আসে, বাল বাচ্চা সবাই লইয়া আসে। কথা ঠিক না বে ঠিক? আমার কথা কি সন্দেহ লাগতেছে নাকি? না না না, পাখি বাদ দেন, আপনার ঘরের পিছনে যে কুকুর থাকে, যে কুকুরকে দেখলে আপনি ধাওয়া করেন, লাঠি দিয়ে বাড়ি মারেন, এই কুকুর কোন দিন না খায়া ছিল? এমনকি যে কুকুরটা যেই বাড়ির পিছনে থাকে ওই বাড়িওয়ালা মাঝে মাঝে না খায়া থাকে, কিন্তু ওই কুকুর কোনদিন না খায়া থাকে না। রুজুক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। আমার ঘরের আশেপাশে একটা বিড়াল থাকে, ওই বিড়াল যে ঘরের মধ্যে থাকে এই ঘরের মাহাজন না খায়া থাকে, কিন্তু বিড়াল কোনোদিন না খায়া থাকে না। কারণ অন্য মাখলুক চিন্তা করে বানাইছে আল্লাহ, খাওয়াবে আল্লাহ, দিবে আল্লাহ, আর আমরা মনে করি বানাইছে আল্লাহ, খাওয়াবে দোকান। কথা বলেন না কেন? বানাইছে আল্লাহ, খাওয়াবে ব্যবসা বাণিজ্য, এই তো খাওয়াবে চাকুরি। না না না, যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ খাওয়াতে পারেন কি পারেন না? আরে জোরে বলেন, পারেন কি পারেন না? যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ খাওয়াইতে পারে। এই জন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। একজন মুমিন হওয়ার জন্য 5টা গুণ প্রয়োজন। 1 নম্বর কি? ধরে বলেন, 1 নম্বর কি? 2 নম্বর কি? 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর কি? হ্যাঁ, তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 3টা। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ কামাই দেয় না, কায়েম করে। হ্যাঁ, আমরা কি নামাজ কামাই দেই, নামাজ কায়েম করি না। নামাজ যারা কায়েম করে, যারা নামাজ পড়ে তারা মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে তারা মুমিন। মুমিন হতে হইলে নামাজ পড়তে হবে। নামাজ না পড়া চায়ের দোকানে মাঝে মাঝে দেখা যায়, এর মতো মুমিন দুনিয়াতে আর একটাও নাই। নামাজ না পড়লে কি হইছে? ইমানটা বড় পাকাপুক্ত আছে। এটা হলো শয়তানি ঈমান আছে, শয়তানি ঈমান, শয়তানি ঈমান। নামাজ না পড়লে ঈমান থাকে না। রাসূলুল্লাহ বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। একজন ব্যক্তি নামাজ ছাড়তে একদিন তার দ্বারা কুফরি প্রকাশ পেয়ে যায়, শিরিক প্রকাশ পেয়ে যায়, এই লোকটা খারাপ হয়ে যায়। গত কয়েকদিন আগে মিটফুডের একজন ব্যবসায়ী আমারে বলতেছে, হুজুর আল্লাহর কাছে এত কই এত চাই, কিন্তু আল্লাহ তাআলা একের পর এক বিপদ দিয়েই থাকে, এর লাগা রাগ কইরা হুজুর 40 দিন নামাজে পড়ি নাই। আমি বললাম, আল্লাহর অনেক বড় ক্ষতি করে লাইছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, মিথ্যা কথা না সত্য কথা, হুজুর রাগে আর নামাজ পড়ি না। আমি বললাম, আপনি রাগে যদি সারা জীবন নামাজ না পড়েন, আপনি না আপনার বউ বাল বাচ্চা শ্বশুর বাড়ি সহ 14 গোষ্ঠীও যদি নামাজ না পড়েন, আল্লাহর কোনো কিছু যায় আসে না। কথা ঠিক না বে ঠিক? পুরা দুনিয়ার মাখলুক যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো কিছু যায় আসে না। বরং যদি মাখলুক ডাকে, মাখলুকের ফায়দা, আল্লাহর কোনো ফায়দা
নাই। ফায়দা কার? আমাদের ফায়দা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। এখন নামাজ নিজেও পড়ি না, পরিবারের কাউকে নামাজের কথা বলি না, অথচ রাসূলুল্লাহ কোরআনের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কিন্তু আমরা নিজেরাই তো বাঁচি না, পরিবারকে কেমনে বাঁচাবো? সব কাজ ঠিক আছে, নামাজের সময় আমার ব্যস্ততা বেড়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, যে হাত যে পাও দিয়ে তুমি ব্যস্ততা দেখাও, ও মা, যে হাত এবং যে পা দিয়ে তুমি ব্যস্ততা দেখাও, নামাজ পড়ার সময় পাও না, ওই হাত এবং পা দেওয়ার মালিক আল্লাহ, ওই হাত এবং পা নেওয়ারও মালিক আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে যাইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন। কি জন্য? কার কৃতজ্ঞতা আদায় করার জন্য দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে সব নিয়ামত দিয়ে রাখছে, তারপরেও কেন আমরা ভুলে যাই? ও মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ আছেন? মনোযোগ আসেনি? হ্যাঁ, মনোযোগ থাকলে মনোযোগ সহকারে শোনেন। আমরা যে সন্তানকে নামাজের জন্য ডাকি না, মনোযোগ সহকারে শোনেন। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় মুসলমান হয়েছে, রাসূলের হাতে হাত রেখা মুসলমান হয়েছে। রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনি কিছু দাওয়াত দেন। নিজের এলাকায় গিয়া দাওয়াতি কাজ পরিচালনা করব। যেমন ভাবে আমাদেরকে মার্কাজ থেকে বলে দেয়, এলাকায় গিয়া গাছ করবেন, এমন এমন করবেন, ইমানে কিনের আলোচনা করবেন, এই দাওয়াত দিবেন। আমাদেরকে দাওয়াতের কথা বলে দেয় কি দেয় না? রাসূলের কাছেও যখন মানুষ মুসলমান হইতো, রাসূল বলে দিত, যাও তোমরা যার যার এলাকায় গিয়া দাওয়াত দাও। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি মিশরে চলে আসছেন। উদ্দেশ্য হলো দ্বীনি কাজ পরিচালনা করবেন। মিশরে আইসা সন্তান এবং বাবা দুইজনে মিলা দাওয়াতি কাজ করা শুরু করছে। এই দাওয়াতি কাজ চলাকালীন অবস্থায় খ্রিস্টান মিশনারি এখন যেমন ছিল আগেও ছিল। ইতালির রাজধানী রোম সম্রাট তখন ছিল খ্রিস্টান। খ্রিস্টান জানতে পারছে মদিনা থেকে একটা কাফেলা আসছে, তারা তাদের লোকদেরকে খ্রিস্টান থেকে মুসলমান বানায় ফেলতেছে। এই জন্য তারা তাদের পক্ষ থেকে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে লোক পাঠাইয়া ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ধরে নিয়ে গেছে। এটা শুধু তখনকার সময় না, এটা এখনকার বর্তমান সময়ও আসিল। এখন সামনে কি আছে জানি না। আলেম ওলামারা কোরআনের কথা বললে কুকুরের দলগুলা আলেমদেরকে কারাগারে ধরে নিয়ে যাইতো। কথা ঠিক না বেটি? কয়দিন ধরে রাখলি তোরা? জাগরে জমানোর চেষ্টা করছস, তারা তো ঠিকই জমিনে বুক ফুলাইয়া চলতেছে, তোরা তো দেখা যায় এক একজন ইন্দুরের গর্তে ঢুকে রইছিস। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না, জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। আমার মসজিদে সবসময় আমি দোয়া করতাম, আল্লাহ জালেমকে আল্লাহ দ্রুত দুনিয়া থেকে শেষ করে দেন। আল্লাহ জালেমরা আপনার বান্দাদের উপর জুলুমে করবে। নূহ আলাইহিস সালাম যেমনি দোয়া করেছেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদেরকে জমিনে ছাইরা দিয়েন না, এই দোয়া করতাম। তো মসজিদের সামনে আওয়ামী লীগ, কাট্টা আওয়ামী লীগ বাড়ি ছিল। হুজুরের বয়স তো হয় নাই, এর লেগে কি দোয়া করে বুঝে না, খালি কই জালেম জালেম। কই আজকে 10 বছর ধরে, আমি তো 10 বছর আছি, তো 10 বছর ধরে দোয়া করতেছে, কই হ্যাঁ গতি কোনো ক্ষতি হইল না? তো মানুষও আমার আয়া কয়, হুজুর দোয়া কি কবুল টবুল হয় না? আমি যে কয়দিন দোয়া করছেন? হুজুর কম তো করতাছি না, অনেকদিন করছি। কয়দিন? 20-30 বছর না। তখন আমি বললাম, আল্লাহর একজন নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর আল্লাহ তার দোয়া কবুল করছে। তাহলে আমরা তো উম্মত, নবীর দোয়া যদি 18 বছর পরে কবুল হয়, তাহলে উম্মত হিসাবে কমপক্ষে 36 বছর যাইতে হইব। তাহলে অপেক্ষায় থাকেন 41 সাল পর্যন্ত, তাহলে হাসিনা খালায় যাইবে, এর আগে যাইব না। আল্লাহ কয় না, 18 বছরে যাইবার দিব না, জুলুম যেই পরিমাণ করছস এর আগে শেষ করে দিব। কথা বলেন না কেন? এর আগে শেষ করে দিয়েছিলাম।
আল্লাহ দিয়েছে আলেমদের চোখের পানি। হ্যাঁ, একটা তো চলে গেছে, আরেক দলের আবির্ভাব দেখে মনে হচ্ছে ওই দলের চেয়ে এই দল আরো ভয়াবহ হবে। হ্যাঁ, কোন দলের পক্ষে না। এই জন্য বেশি পুঁটি মাছের মতো লাফালাফি করো না, পরে জালের মধ্যে ধরা খাইয়া চুলার মধ্যে জ্বলতে থাকবা। কথা বলেন না কেন? হ্যাঁ, বাস্তব শিখতে হবে। অতীত থেকে যে শিক্ষা না নিবে তার পরিণতি ফেরাউনের মতোই হয়, তার পরিণতি আবু জাহেলের মতো হয়, তার পরিণতি উতবা সাইবার মতো হয়। এই জন্য অতীত থেকে শিক্ষা নাও, বেশি খাম খাম কইরো না, জুলুম কইরো না। আল্লাহর জমিনে আল্লাহর পয়গাম মেনে বাঁচার চেষ্টা করো, না হলে কপালে খারাপই আছে তুমগো। কথা বলেন না কেন? এনে তো দুই দলের থাকতে পারেন, যেই দল থাকেন ভিতর ভিতরে সাইজ হয়ে যান, সাইজ হয়ে যান গা। হ্যাঁ, নেতাগিরি ওই হাসরের ময়দানে দেয়, এর নেতাগিরি দরকার নাই। আপনি কোন দলের লোক ওইটা বললে দরকার না, আমি মুমিন দলের লোক, আমি ইমানদার। এটার পরিচয় হলো আসল পরিচয়। এই পরিচয় কবরেও চলবে, হাসরেও চলবে, জান্নাতেও চলবে। তুমি আওয়ামী লীগ বিএনপির পরিচয় দুনিয়াতে চলবে, যতদিন ক্ষমতায় থাকো ততদিন। ক্ষমতা নাই, তোমার কোনো বেল নাই, পরেও থাকতে পারবা না, কুত্তার লোকে দৌড়াইতে। আল্লাহ সহিবুজ দান করুন, বলেন আমিন। হুজুর মাঝখান দিয়ে ওই দিক গেলেন কে লিগা? আমি যাইনি, আল্লাহ নেওয়াইছি, এটা আমার কি করুম আমি? নিচে কে? আল্লাহ সহিবুজ দান করুন, বলেন আমিন। তো বলতেছিলাম, ওয়াসিল ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে ছেলেরা তো ধরে লয়ে গেছে। কই নিয়ে গেছে? মিশর থেকে ধরে নিয়ে গেছে ইটালির রোম রাজধানীতে। যেমন ভাবে আমগো অনেক আলেম ওলামা এখনো আছে, ধরে নিয়ে যায় দিল্লিতে। কথা বল না কেন? ধরে কই নিয়ে যায়? দিল্লিতে লয়ে যায়। আল্লাহ সহিবুজ দান করেন, বলেন আমিন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন, বলেন আমিন। গুগলে সার্চ দেন সময় থাকলে। হ্যাঁ, মিশর থেকে ইতালির রাজধানী রোম পর্যন্ত আপনার দূরত্ব হলো 5600 কিলোমিটার। বলেন কত কিলোমিটার? জোরে কোন? 5600 কিলোমিটার। এই 5600 কিলোমিটার দূরে সন্তানকে ধরে নিয়ে গেছে। এখন বাবার চিন্তা ভাবনা হলো, সার্চ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। বাবার চিন্তা ভাবনা হলো, আমি তো বাবা, সন্তানের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া। নাহলে তো আল্লাহ জিজ্ঞেস করবে। আমি যদি বল আল্লাহ কাফেররা তো আমার সন্তানকে ধরে নিয়ে গেছে, এই জন্য আর কিছু করতে পারি না, হ্যাঁ, আল্লাহ বলবেন ধরে নিয়ে গেছে, কিন্তু তোমার চেষ্টা কি ছিল? আপনি বলতে পারেন, আল্লাহ আমার সন্তান তো আমার পাশে গেছিল না, 20 বছর বয়স থেকে সে বিদেশে থাকে, কেমনে কমু সে নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহ বলবেন, মোবাইলে জিজ্ঞেস করতে পারছস কয় টাকা বেতন পাস, বেতনটা পাইছস নাকি, এটা জিজ্ঞেস করতে পারছ, নামাজটা পড়ছস নাকি এটা জিজ্ঞেস করতে পারলি না? কথা বলেন না কেন? ধরা আসেনি। এই জন্য যে জায়গায় থাকেন, যে জায়গায় থাকেন, যে অবস্থা থাকেন, সন্তানকে বলবেন, সন্তান বাবা তুই নামাজ পড়ছস নি। সন্তানকে খানার কথা জিজ্ঞেস করেন, সন্তান খানা না খাইলে জাহান্নামে যাবে না, এটা নিশ্চিত যাবে। সন্তান বিদেশের মাটিতে আকামা না পাইলে, কাগজপত্র না পাইলে জাহান্নামে যাবে না, বেতন না পাইলেও জাহান্নামে যাবে না, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। তো যেটা না করলে জাহান্নামে যাবে, এটার কথা আগে জিজ্ঞেস করেন। ভিডিও কলে ফোন দেয়, বাবা কেমন আছো, সারাদিন কাজ কাম করছো, ভালো আছো নি, এটা জিজ্ঞেস করে। কিন্তু বাবা নামাজটা পড়ছো নি, এইটা কেউ জিজ্ঞেস করে না। কথা বলেন না কেন? সব কথা শেষে বলে বাবা নামাজটা পড়ো। মনে হয় এমন একটা কথা এটা, তার মানে বাবা সব কিছু ঠিকঠাক মতো কইরো, সুযোগ পেলে নামাজটা পড়ো। অথচ মুসলমান, আমরা মুসলমান হিসাবে এমনটা হওয়া আমাদের জন্য উচিত ছিল না। ওয়াসিল ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমার সন্তানকে কাফেররা ধরে নিয়ে গেছে, যে জায়গা থেকে ধরে নিয়ে গেছে ওই জায়গা থেকে নিয়ে ওই পর্যন্ত দূরত্ব হলো 5600 কিলোমিটার দূরত্ব। বলুন তো দেখে, আমি এখান থেকে যদি একজনকে ডাক দেই তাহলে তো 5600 কিলোমিটার দূরত্বে শোনা যাবে। হ্যাঁ, শোনা যাবে না? না না, এটা তো আমি মাঠের এই প্রান্ত থেকে ডাক দিলে ওই প্রান্ত থেকে শোনা যাবে না। হ্যাঁ, শোনা যাইতো। আগের জামানার কিছু মুরব্বী ছিল, তাদের কণ্ঠে বড় চমৎকার জোর ছিল, তারা ক্ষেতের এক পাশ থেকে ডাক দিলে 3 মাইল দূর থেকে শোনা যাইতো।
হ্যাঁ শোনা যাইত। তাদের কণ্ঠের মধ্যে একটা ধার ছিল, একটা আওয়াজ শক্তি ছিল। যাই হোক, ওয়াসিল ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সন্তান তো কাফেরদের কারাগারে আছে, কিন্তু আমি বাবা হইয়া সন্তানের কি পরিমাণ হক আদায় করলাম, আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবেন, ও বান্দা তোর সন্তানের কি হক আদায় করছস, নামাজের কথা তুই বলছস নি, আমি কি বলুম। এই জন্য ওয়াসিল ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজের সময় যখন হয়ে যায়, মিশরের মরুভূমির মধ্যে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপর দাঁড়াইয়া ওয়াসিল ইবনুল আসকা বলে, কদ হানা ওয়াক্তু সালাতিল ফাজরি, ফজরের সময় হয়ে গেছে। জোহরের সময় হলে ওই পাহাড়ের উপর আবার যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাসূলুল্লাহর জন্য প্রতিদিন খাবার নিয়া গারে হেরার মধ্যে উঠতো না, ওয়াসিল ইবনুল আসকা প্রতিদিন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাহাড়ের উপরে ওঠে। পাহাড়ের উপরে উঠা আসরের সময় বলে কদ হানা ওয়াক্তু সালাতিল আসরি, মাগরিবের সময় বলে কদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, ইশারের সময় বলে কদ হানা ওয়াক্তু সালাতিল ইশা, ইশারের সময় বইলা এরপর আল্লাহর কাছে বলে, আল্লাহকে ডাইকে বলে, আল্লাহ আমি বাবা হইয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া যদি তোমাকে ডাকতে পারি, মাওলা রে তুমি কি আমার ডাকটা আমার সন্তানের কানে পৌঁছাতে পারো না? আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? এই আল্লাহর নামটা জোরে করে বলেন, আল্লাহু আকবার। ওয়াসিল ইবনুল আসকা এই কথা বইলা বলতো, আল্লাহ তোমার বান্দা ওমরের কথা। ওমর মিনবারের মধ্যে বসা, ওই মুহূর্তে মাইলকে মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করতেছে, আল্লাহর বান্দারা যুদ্ধ করতেছে। পাহাড়ের ওই প্রান্তরে শত্রুরা মুসলমানদের উপর আক্রমণ করার অপেক্ষা আছে। মুসলমানরা জানে না, ওমর যে কোনো ভাবে আল্লাহ ওমরকে জানাই দিছে। ওমর মদিনায় মসজিদে মেম্বারের মধ্যে বৈশা ওমর বলে, ইয়া সারিয়াতাল জাবাল, এই পাহাড়ের ওই প্রান্তে শত্রুরা আসতেছে, সতর্ক হয়ে যাও, না হলে আক্রমণ করবে। ওমরের সামনের লোক যারা ছিল তারা মনে মনে বলতেছে, ওমর কি বুঝা গেল না? ওমর এখান থেকে বলল, মাইলকে মাইল দূর থেকে এরা কেমনে শুনবে? আমরাই তো মসজিদের শেষ মাথা পর্যন্ত শুনতে পাই না, তারা কিভাবে শুনবে? যাক, ওমরকে জিজ্ঞেস করার মতো সাহস পেল না। এরপরে যুদ্ধের ময়দান থেকে তারা যখন আসছে, জিজ্ঞেস করছে, ভাইরারে আমার, ওই যে ওমর ওই দিন জুমার দিন তোমাদেরকে ডেকে একটা কথা বলছিল, শুনছো নাকি? তারা বলতেছে, তোমরা ওমরের সামনে বৈশা যেমন আওয়াজে ওমরের কথাগুলা শুনছ, আমরা এর চেয়ে বেশি আওয়াজে ওমরের কথাগুলা শুনছি। কেন কেন? তোমরা উমরের কণ্ঠের আওয়াজে শুনছ, কিন্তু আমরা শুনছি উমরের কণ্ঠটা আল্লাহর কুদরতি কণ্ঠে রূপান্তরিত হইয়া আমাদের কাছে আসছে। সুবহানাল্লাহ। ওই ওয়াসিল ইবনুল আসকা বলে, আল্লাহ উমরের কথা যদি মাইলকে মাইল দূরে পৌঁছাতে পারো, আমি বাবার কথা তুমি কি একটু পৌঁছাইবা না? এই কথা বইলা বাবার কাজ করে যায়। কতদিন করে যায়? একদিন দুই দিন নয়, প্রায় 2.5 বছর বাবা এই কাজ করছে। ফজরের সময় নিজেও নামাজ পড়ে, সন্তানকেও নামাজের জন্য ডাকায়। জোহরের নামাজ নিজেও পড়ে সন্তানকে ডাক দেয়। সন্তান কি কাছে আছে না 1000 মাইল দূরে আছে? 1000 মাইল দূরে আছে। 2.5 বছর পরে যখন সন্তান বাবার সামনে আসছে, বাবার সামনে আসার পরে বাবা প্রথম জিজ্ঞেস করে না, বাবা তুমি খানা খাইছনি? আমরা তো বিদেশ থেকে আসলে বলি, বাবা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খানা খাইলো। হ্যাঁ, বলা দরকার ছিল বাবা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নামাজটা পড়ালো। বলা যায় না, মালাকুল মউত কোথায় লুকিয়ে আছে, আসলে কিন্তু রেহাই নাই। এই জন্য 2.5 বছর পরে সন্তানের সাথে সাক্ষাৎ, বাবাদের জন্য শিক্ষা। 2.5 বছর পরে সাক্ষাৎ হওয়ার পরে বাবা প্রথম কথা, প্রথম সাক্ষাৎ, প্রথম কথা, প্রথম সাক্ষাৎ বাবা। 2.5 বছর খ্রিস্টানদের কারাগারে ছিল। বলো দেখি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারছো নি? বাবা বলে, কেন পারবো না? তুমি না আমারে ডাকছো।
জোরে কল আল্লাহু আকবার। মইরা গেল ওইগুলি মরার মতো কইলে কষ্ট হইতাছে নাকি? হ্যাঁ হুজুর আইলে তো ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তোমার কণ্ঠের আওয়াজ শুইনা আমি কিন্তু নামাজ পড়ছি। বাবা কেমনে আওয়াজ শুনছো? বাবা রে আমি যাওয়ার পরে আমাকে যে ঘরের মধ্যে রাখছে চতুর্দিকে দেয়াল, আলো নাই, সূর্য কখন ওঠে সূর্য কখন ডুবে জানিও না। ওগো বাবা যখন তুমি ডাকতা তখন তোমার আওয়াজটা আমার কর্ণকুহরে এমন ভাবে আওয়াজটা ঢুকতো, আমি সাথে সাথে ঘুমে থাকলেও ঘুম থেকে উইঠা নামাজের প্রস্তুতি নিতাম। ও দুনিয়ার মুসলমান, ও সোনাকান্দার মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, আপনি যেই ঘরে ঘুমাইছেন আপনার পাশের ঘরে আপনার প্রাপ্তবয়স্কা মেয়ে ঘুমিয়ে আছে, প্রাপ্তবয়স্ক ছেলে ঘুমিয়ে আছে, মাঝখানে ডিস্টেন্স হলো একটা বেড়া অথবা একটা দেয়াল, টিনের বেড়া, হ্যাঁ এই তো টিনের বেড়া অথবা ইটের একটা দেয়াল। আপনার মতো একজন আল্লাহর বান্দা তার সন্তানকে নামাজের জন্য ডাকার জন্য সে 6000 কিলোমিটার সন্তান, তাকে কেমনে ডাকবে এই চিন্তায় তার ঘুম হয় না, মরুভূমিতে প্রতিদিন চলে যায়। কিন্তু আপনার পাশের ঘরের সন্তান ঘুমায় আছে, মা আপনিও পাশের ঘরে ঘুমান, আপনিও পড়েন না, সন্তানও পড়ে না, আবার আপনি পড়লে সন্তানকে ডাকেন না। কি করে বলেন? আল্লাহর কাছে জবাব দিবেন, বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন। কি করে বলবেন? এই জন্য মুসলমান নামাজ তো আমারও পড়তে হবে, পরিবারের সবাইকে পড়াতে হবে, সবাই মিলে পড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার দিন নবীর ইন্তেকাল হয়েছে। সোমবার দিন ফজরের সময় নবী উঠে দাঁড়াতে পারেন না, উঠে বসতেও পারেন না, এত পরিমাণ ব্যথা শরীরের মধ্যে, নবীর ব্যথা, বিষ ব্যথা প্রচন্ড আকার ধারণ করেছে। রাসূলুল্লাহ মাথা উঠে বসতে পারেন না। ওই মুহূর্তে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে মাথাটা একটু উঠাইয়া ধরো না। কেন? আপনি কি নামাজ পড়তে যাবেন? না রে আয়েশা, আমি দেখবো আমি নবীর 63 বছরের জিন্দেগির দাওয়াতের ফসল দেখব। কেমনে দেখবেন? পর্দাটা সরায় দাও, আমি নবী দেখব মসজিদের নববীর মধ্যে কি পরিমাণ মুসল্লি আছে। আম্মা জান আয়েশা পর্দাটা সরায় দিছে। পর্দাটা সরায় দেওয়ার পরে রাসূলুল্লাহ ওই পর্দা সরানোর পরে মসজিদ ভর্তি মুসল্লি দেখা চোখের পানি ছেড়ে দিছে আর মুস্কি হেসে দিছে। আম্মা জান আয়েশা বলে, ও গো আল্লাহর নবী কেন কান্না করতেছেন? কান্না করার কারণটা কি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে এটা দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। আমি যখন মসজিদ ভর্তি মুসল্লি দেখছি, আয়েশা রে তায়েফের ময়দানের কষ্টের কথা ভুলে গেছি, ওই কাফেরদের অত্যাচারের কথা ভুলে গেছি, আমার বাবা মা হারানোর ব্যথা ভুলে গেছি, আমার বিবি খাদিজা মরে যাওয়ার ব্যথা ভুলে গেছি, সব ব্যথা ভুলে গেছি। আমার অন্তরের মধ্যে আনন্দ উপভোগ করতেছি। কারণ হলো আমার উম্মত আমার দাওয়াত পাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছে। আয়েশা রে মনে রাখিস, যতদিন পর্যন্ত আমার উম্মত ফজরের সালাতে এইভাবে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমার উম্মতের বড় ধরনের কোনো ক্ষতি হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো ফজরের নামাজে আমাদের মুসল্লি নাই, মা বোনরাও ঘুম থেকে ওঠে না। ও মা, ও বাবা, আপনি ঘুম থেকে কেন ওঠেন না? কারণ কি? মনে করছেন আমার ইচ্ছা, ঘুমামো আমার ইচ্ছা, উঠবো আমার ইচ্ছা। না না না, আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরাতুল আনআম খুলে দেখেন, 7 নং পারার 14 নং পৃষ্ঠায় আল্লাহ কি বলেন, বান্দা প্রতিদিন আমি যে তোকে রুটা দিয়া আবার দুনিয়াতে বিচরণ করার মতো সুযোগটা করে দেই বান্দা, কেন জানোস নি? কারণ ঘুমের আগে যেই নামাজটা পড়তি না, ঘুমের পরে যেন ওই নামাজটা পড়স। এটি আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন্নাহার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ঘুমায়া যাও তোমার রুটা আমি আল্লাহর কাছে চলে আসে। রুটা যায় কার কাছে? জোরে বলেন, কার কাছে? রাত্রে কি আমরা ঘুমাবো না? হ্যাঁ, রাত্রে ঘুমাবেন না? কে কে ঘুমাবেন না? হয়তো ঘুমাবেন না, গাঞ্জা টানবেন, দুইটার একটা। মুমিনরা ঘুমায়
ভোর রাতে উঠা আল্লাহকে ডাকে, আর যারা নাফরমান তারা না ঘুমায় গাঞ্জা টানে। এটাই তো পার্থক্য। আমরা যে ঘুমিয়ে যাব, আমিও ঘুমাবো, আমার বিবিও ঘুমাবে, আমার সন্তান ঘুমাবে। ঘুমের পরে রুটা কিন্তু আমার কাছে থাকে না। আল্লাহর কোরআন বলে রুটা যায় কার কাছে? আল্লাহর কাছে চলে যায়। রুটা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। 24 নং পারার 2 নং পৃষ্ঠার মধ্যে, ও মুসলমান, আমি যখন ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার পরে আমার রূহটা আল্লাহর কাছে চইলা যায়। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, রূহটা যাকে দিছিলেন ফিরোজ জামু না থাইকা জামু? আল্লাহ বলেন ফিরোজ যা। রু বলে কেন? এরে বানাইছেন আপনার গোলামি করার জন্য। ঘুমের আগে তো এশারের নামাজ পড়ে নাই, মিথ্যা কথা কইয়া ঘুমাইছে, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, আবার জামু কিল্লিগা। আল্লাহ বলেন যা যা যা, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ আবার রুটা দিলাম যেন বান্দা ঘুম থেকে উঠা আমি আল্লাহর নিয়ামত রুটা পাইয়া এরপরে আমি আল্লাহর গোলামি গুলা আবার করা শুরু করে। আল্লাহু আকবার। একবারে কি ভাবছেন এমনি? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রাত্রেবেলা মৃত্যু দেন। কথা কার এটা? জোরে বলেন, কথা কার? আমারও না, বাবারও না, কোন বংশের না। কথা কার? আমি ঘুমিয়ে যাই, আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ বলেন তোর তো মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আমি রু দেই যেন বান্দা ঘুম থেকে উঠা আবার গোলামি করস। বান্দা যখন তুই ঘুম থেকে উঠা আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাস, এরপরে বল দেখি আমি আল্লাহর কি পরিমাণ কষ্ট লাগে, আমি আল্লাহর কি পরিমাণ খারাপ লাগে। যেমনটা আল্লাহ তাআলা অপর একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যেই পরিমাণ আমি আল্লাহর সাথে জুলুম করে অন্য কারোর সাথে জুলুম করে না, কারণ আমি আল্লাহ সবের বলে বান্দাকে কিছু বলি না, কিন্তু বান্দার প্রত্যেকটা পাপের কারণে আমি আল্লাহ যদি পাকড়াও করতাম, দুনিয়ার মধ্যে কোনো পাপী পাপ করে বেঁচে থাকতে পারতো না। কোন পাপী পাপ করে বেঁচে থাকতে পারতো না। এত পাপ করি, এত নাফরমানি করি, এত গুনাহ করি, এত অন্যায় করি, আল্লাহ তাআলা ঠিকই আবার রুটা আমাকে দিয়া দেন। হ্যাঁ, রুটা দেন, আমাকে সুযোগ দেন, হ্যাঁ, যেন বান্দা আবার করস, আবার তুই গুনাহ ছাইরা যেন নেকির কাজ করস। বান্দা যখন গুনাহ করে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, গুনাহ কেন করছ? কে তোকে কইছে যে গুনাহ করলে আমি আল্লাহ মাফ করে দিব? এই মাফ করে দিব এই চিন্তা ভাবনা কইরা গুনাহ করতে তোর কে কইছে? হ্যাঁ, এরপরে বান্দা যখন অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ আবার অপর একটা আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বান্দা বুঝে আসছে গুনাহ করে ফেলছো, আগে বুঝো নাই, এখন বুঝছো। আমি আল্লাহর কাছে তওবা করো, এখন তুমি আমল করো। কতদিন পর্যন্ত? আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। শুধু সাক্ষাৎ না, না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করে যাইবা। যাই হোক, 4 নম্বর হলো নামাজ। মুমিন হওয়ার জন্য গুণ লাগে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। 3 নম্বর কি? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 4 নম্বর কি? হ্যাঁ, নামাজ কায়েম করা। 5 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমার কাছে যা থাকে, যখন যতটুক থাকে, একটা ভিক্ষুক চাইলে ভিক্ষুককে ফিরাইয়া দিও না, তুমি দাও। কারণ তুমি ভিক্ষুককে ফিরিয়ে দিলা, তুমি তো একজন মালিকের কাছে ভিক্ষুক। তুমি তোমার ভিক্ষুককে যদি ফিরিয়ে দাও, ওই মালিক তোমাকে ফিরিয়ে দিতে পারে। পারে না? পারে না? আপনি মালিককে দিবেন 1 টাকা, মালিক দিবে লাখ টাকা। সুবহানাল্লাহ। মালিককে দিবেন আপনি, আপনি একটা ভিক্ষুককে দিবেন আপনি 1 টাকা, মালিক আপনাকে শত লক্ষ কোটি গুণ বাড়ায়া বাড়ায়া মালিক দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তুমি দান করবা কোত্থেকে? তোমার সম্পদ থেকে, তোমার কামাইয়ের সম্পদ থেকে না। তোমার সম্পদ থেকে দেওয়া দরকার নাই। আমি আল্লাহ যেটা দিছি ওইটাতে দাও।
সুবহানাল্লাহ। বুঝেন নাই, বুঝেন নাই, আল্লাহর কথার ধরনটা বুঝেন নাই। আল্লাহ বলছে তোমার সম্পদ থেকে দিও না, যেটা তোমার বাপ দাদার সম্পদ রাখিয়া দাও। যদি আমি আল্লাহ এটা না দিয়ে থাকি তাহলে এটা দেওয়া দরকার নেই। আমি আল্লাহ যেটা দিছি ওইটাতে দাও। এখন বলেন আমার বাড়ি এটা আমার বাপ দাদার বাড়ি, কথা বলেন না কেন? আমি যেটা কামাই করি এটা কার? কার? আল্লাহ। এই জন্য এখানে হেডাম দেখানোর কোন সুযোগ নাই, অহংকার করার কোন সুযোগ নাই যে আপনি বলবেন যে আমার টাকা আমি দিব না। আল্লাহ বলেন এটা তোর না, এটা আমার, এটা আমার, আমার দেওয়া সম্পদ থেকে তুই দান কর। যখন তুই দান করবি তখন তোর ফায়দা কি হবে? আমি আল্লাহ এই দানের বদৌলতে আমি আল্লাহ অনেক বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোকে হেফাজত করব। সুবহান। এই জন্য মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জামানায় দানের একটা ওয়াকিয়া, মজাদার কথা। ঈসা আলাইহিস সালামের জামানায় পুরা এলাকাবাসী আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাদেরকে চোরের উপদ্রব বেড়ে গেছে, চোরের উপদ্রব থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে অনেক দিন বলার পরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ঈসা আলাইহিস সালামের কাছে বলছে, ওগো নবী ঈসা, আমরা তো এমন ভয়াবহ বিপদের মধ্যে আছি, আল্লাহর কাছে যদি একটু দোয়া করতেন, আল্লাহর কাছে যদি একটু দোয়া করতেন, তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মুক্ত করেন। যেই কথা সেই কাজ। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত বড় বিপদের মধ্যে আছে, চোরদেরকে আপনি শায়েস্তা করেন। দোয়া করছেন কে? নবী। নবীর দোয়া কখনো বিফলে যায়? বিফলে যায় নবীর দোয়া? হ্যাঁ, নবীর দোয়া বিফলে যায় না। নবীর দোয়া